10,000 টাকা তুলে দিয়ে দিন না বউয়ের কাছ থেকে, কারণ 15-20 হাজারের কম লেয় না। মা আমার বিশ্বাস করেন, আমি আপনাকে ঠকতেও আসিনি, মিথ্যা কথা বলতেও আসিনি। এটা আমি প্রধান মেম্বারকে বুঝে নিব, এবার আপনাকে খোলামেলায় বললাম। কারণ আপনি 10,000 টাকা মোট তুলে দিয়ে দিন, আমি 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 বাকিটা বুঝে নিব। আপনার 20,000-এর কম কোনো দিকেই লেয় না, আমি আপনার দিকে তাকিয়ে তোমাকে দিবে 10,000 টাকা, ওকে দিবে 10,000 টাকা, কাকে দিবে 10,000 টাকা কাকে দিবে 10,000 আর কাকে দিবে 10,000 টাকা, আর এখানে 10,000 টাকা, কাকে আরেকজনকে দিবে? এই টাকা 10,000 টাকা দিতে বলে বাড়িখানা কি টাকা করবে? আগে কথাটা শুনেন আমার, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না টাকা। টাকা বাড়িটা করে তো টাকা দিচ্ছে। যেটা শুনেন শুনেন, যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে নাও, যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাইতে? আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না টাকা চাইতে। কে আসছে গো কাকিমা? সত্যি করে বলেন, তাহলে পরে তখন তোমাকে ঠিক বলে দেবো আমি। হ্যাঁ ঠিক বলে তোমাকে ফোন নাম্বারটা দিয়ে যাও, আমি বলে দেবো। এই ফোন নাম্বারটা রাখো তো। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। আশা করি যে ভিডিওটি আপনাদের দেখালাম, এই ভিডিওটির এই মহিলাগুলোর কথোপকথন আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। যারা মনোযোগ দিয়ে শুনেছেন তারা কিছুটা হলেও অনুধাবন করতে পারছেন, বাকিটা আমার প্রতিবেদনের মধ্যে থেকেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই যে তোলাবাজ তৃণমূল, এই তোলাবাজি তৃণমূলের শুধু ওপরের নেতারাই করে না, একদম নিচু স্তরের তৃণমূল কর্মীদের থেকেই এই তোলাবাজি শুরু হয়। এই যে ভিডিওটি আপনাদের দেখালাম, এই ভিডিওটি আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন, এবং করে তিনি যেটা লিখেছেন যে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নীলিমা দাস, যে মহিলাটিকে দেখাচ্ছেন এই মহিলাটি হচ্ছে নীলিমা দাস। ইনি হলো তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। ইনি বাড়ি বাড়ি ঘুরছেন, যে বাড়িতে আবাস যোজনার বাড়ি এসেছে তাদেরকে বাড়ি দেবে বলে তাদের থেকে টাকা চাইছে, এবং টাকা তাকে দিতে হবে, না হলে সেই বাড়ি আসবে না, এবং অন্য কেউ আর আসবে না টাকা চাইতে। পঞ্চায়েত মেম্বারকে উনি একাই বুঝে নেবেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে যে নির্দেশ জারি করেছে যে কেউ যেন এই আবাস যোজনার বাড়ি দিয়ে কাটমানি না নেয়, কোন তৃণমূল কংগ্রেসের নেতারা অঞ্চল ভিত্তিক যেন সিন্ডিকেট না তৈরি করে, যে একটা গ্রামে 10টা বাড়ি এসেছে, ওই 10 জনকে একসাথে ডেকে নিয়ে বলছে আপনার বাড়িটা আমি করে দেবো, বা এই বাড়িটা এসেছে বলে 10টা বাড়ি প্রতি এত হাজার টাকা করে দিতে হবে, এরকম যেন কেউ না করে। নবান্নে বসে নির্দেশিকা দিচ্ছে এবং খোঁজ খবর নেওয়ার জন্য বলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে যে তার দলের নেতা কর্মীরা শুধুমাত্র টাকাটা চেনে আর তার গন্ধটা অনুভব করে, সে টাকা দাদার হোক আর দিদির হোক। যখন কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য টাকা দিয়েছেন, সেই টাকাগুলো যেভাবে এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাটমানি খেয়েছে, যে মানুষের বাড়ি পাওয়ার তাদেরকে মানুষ দেয়নি, যাদের পাওয়ার না তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে বাড়ি দিয়ে দিয়েছে। তারপরে দাঁড়িয়ে যখন এই দুর্নীতি এবং চুরি সামনে এসেছে, কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই চোরদের পাশে দাঁড়িয়ে বলেছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে উঠতে পারেননি যে যখন উনি নিজে থেকে এই আবাস যোজনার বাড়ির টাকা দেবেন, উনি ভেবেছেন ওনার সবাই দল করে, ওনার কথাই সবাই শুনবে। তাই উনি যখন বলেছেন যে এই টাকা আমি দিচ্ছি, সুতরাং এই টাকা থেকে যেন কেউ ভাগ না খায়, এখন তো আর কেউ শুনছে না। কারণ এখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের পাশেই দাঁড়ায়। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের উচ্চপদস্থ নেতারা যদি হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিতে পারে, তোলাবাজি করতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের নিচু লেভেলের যারা কার্যকর্তা আছে তারা কেন আবাস যোজনার বাড়ি থেকে 15,000, 20,000, 30,000 টাকা তুলবে না, খাবে না?
তাই ওখানে দাঁড়িয়ে একজন বুথ সভাপতি বলছে যে এই টাকার ভাগ শুধু আমাদের, এই টাকা আর কাউকে দিতে হবে না। আর অন্য কেউ এসছে, যদি এসে টাকার ভাগ চায় তাহলে আমাকে বলুন কে এসেছে, আমার ফোন নাম্বার রেখে দিন, আপনাদের কাছে আমি টাকা নিয়ে যাওয়ার পরে কেউ আর টাকা নিতে আসবে না, আমি পঞ্চায়েতের মেম্বারকে বুঝে নেব, আমি প্রধানকে বুঝে নেব। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা পশ্চিমবঙ্গের একটি গ্রামের একটি বুথের ভিডিও, এবং এই পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার গ্রাম রয়েছে, এবং প্রত্যেকটি গ্রামে ঠিক এরকম ভাবেই তোলাবাজি চলছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর দীর্ঘদিন এই তোলাবাজিটা তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দিয়েছে বলেই তো এক পঞ্চায়েতের মেম্বার, যাদের মাসে মাত্র ৩,০০০ টাকা ভাতা, সেই পঞ্চায়েতের মেম্বার হিসাবে টিকিট পাওয়ার জন্য একে অপরকে কোনোদিন খুন করে। সেই পঞ্চায়েতের মেম্বার হিসাবে টিকিট পাওয়ার জন্য তারা রেষারেষি করে নিজেরা মনে যায়। এই পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য, সেই পঞ্চায়েতের ভোট দখল করবার জন্য, বুথ লুট করবার জন্য একের পর এক বোমাবাজি, পিস্তল ধরিয়ে দুষ্কৃতীদের রাস্তায় নামিয়ে দেয়। কারণ এইভাবে তাদের উপরই ইনকাম আছে, এবং দিনের পর দিন পশ্চিমবঙ্গে এই জিনিসটা ঘটে চলেছে। যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে কেন্দ্রীয় সরকারের টাকা এসছে, তখন দেদার এই টাকা লুট হয়েছে। দেদার তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের নেতারা, এই বুথ সভাপতিরা, মেম্বাররা, তারা এভাবে তৃণমূল সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি খেয়েছে। সরকারি টাকার বাড়ি পাইয়ে দিতে গিয়ে তাদের থেকে হাজার হাজার টাকা নিয়েছে। আর যখন কেন্দ্রীয় সরকার এই দুর্নীতির সামনে আসার পরে টাকা বন্ধ করে দিয়েছে, বেশ কিছু মাস যাবত যখন খেতে পাচ্ছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই রাজ্য সরকারের এই মানুষের ট্যাক্সের টাকা এই আবাস যোজনার বাড়িতে সাধারণ মানুষকে দিচ্ছে, সেইখান থেকে কিভাবে কাটমানি খাচ্ছে আপনারা ভাবুন, কিভাবে কাটমানি খাচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লা বলেছিল না যে এই টাকা দিদি দিচ্ছে, দাদা নয়, তার মানে দাদা দিলে আপনি খেতে পারেন, দিদি দিলে আপনি খেতে পারবেন না, যদি কেউ খায় ধরে বেঁধে আমাদের সামনে নিয়ে আসবে। সায়নী ঘোষ বলেছিল না, যাদবপুরের সাংসদ, যে শুধু ধরলে হবে না, তাদেরকে জুতোর বাড়ি মারতে হবে যদি এখান থেকে টাকা কেউ খায়। কিন্তু টাকা খাওয়ার অভ্যাস যে হয়ে গেছে এরা খুব ভালো করে জানে। তৃণমূল কংগ্রেস মানে মামাটি মানুষের দল নয়, তৃণমূল কংগ্রেস মানে টাকা মারা কোম্পানি। যে যত বেশি টাকা মারতে পারে সে তত তৃণমূল কংগ্রেসের উপরতল নেতৃত্বের কাছাকাছি যেতে পারবে। এটা নিচু স্তরের কর্মীরা, নিচু স্তরের পঞ্চায়েতের মেম্বাররা, নিচু স্তরের বুথ সভাপতিরা খুব ভালো করে বুঝে গেছে। তাই তো কাপড়ের আঁচল কোমরে গুজে মানুষের বাড়ি বাড়ি টাকা চাইতে চলে গেছে, যে আবাস যোজনার বাড়ি এসেছে, 15,000 20,000 করে দিতে হবে, 15,000 20,000 করে দিতে হবে। লাজ লজ্জা শরম ঘেন্না সবকিছু বাড়িতে বালিশের তলায় নেমে তলায় রেখে কাপড়ের আঁচল কোমরে গুজে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি বাড়ি বাড়ি যেতে শুরু করে দিয়েছে। তবে এই কাণ্ড সারা পশ্চিমবঙ্গ জুড়েই চলছে। তাহলে যে তৃণমূল কংগ্রেস ভোটের সময় মানুষকে বিভ্রান্ত করবার জন্য বলে যে কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে, আবাস যোজনার টাকা দিচ্ছে না, মানুষদের বঞ্চিত করছে, সেই সব মানুষরা এই তৃণমূল কংগ্রেসের ভুল বোঝানোতে বিশ্বাস করে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, তারা আর কবে বুঝবেন? এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় একবার নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করে দেখবেন, একবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসদের নেতাদের সেই সমস্ত মঞ্চে দাঁড়িয়ে ভাষণগুলোকে আর একবার শুনে দেখবেন যে এরা কিভাবে মানুষকে বিভ্রান্ত করবার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বঞ্চনার কথা বলে পাড়ায় পাড়ায় ভোট কুড়ানোর জন্য আজকে রাস্তায় বেরিয়ে পড়ে। আসলে কেন্দ্রীয় সরকারের টাকাটা তো এই কারণে দিচ্ছে না, কারণ তদন্তের স্বার্থে উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা এই রাজ্যে এসে তদন্ত করে এই চিত্রগুলোকে কিন্তু পেয়েছে। এই চিত্রগুলোকে পেয়েছে যে আপনার আমার ট্যাক্সের টাকা গরিব মানুষদের বাড়ি করবার জন্য কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেই টাকাগুলো দেদার লুট করে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। বুথ সভাপতিরা, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত উপপ্রধান, তৃণমূলের কাউন্সিলররা, তৃণমূলের চেয়ারম্যানরা এইভাবে লুট করে নিচ্ছে। এই ভিডিওটার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পশ্চিমবঙ্গের এই আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি চলছে এলাকায়,
সেই কঙ্কালসায় অবস্থা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন। যারা প্রথমে সেই মহিলাটির কথাগুলো ভালো করে কান দিয়ে শুনেননি, আর একবার ভিডিওটি ব্যাকে গিয়ে সেই মহিলাটির কথাগুলো ভালো করে শুনে নেবেন যে এইরকমই গ্রামে গঞ্জে তোলাবাজি চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। এইভাবেই চালিয়ে যাচ্ছে। আপনাদের 1000 টাকা 500 টাকার লোভ দেখিয়ে আপনাদের থেকে ভোট কিনে আপনাদের ট্যাক্সের টাকায় আপনাদের বাড়ি দিয়ে সেই বাড়ি থেকে 20,000 30,000 40,000 50,000 টাকা এসে তোলা নিয়ে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা। এবার আপনারাই ভেবে দেখুন কি করবেন। আপনারাই ভেবে দেখুন এই সরকারকে ফেলার দরকার আছে কি নেই। কি মনে করেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।